সেজ খুকি, মতুর বাবুর জন্য কাপড় ভাঁজ করছিস বুঝি? তা এবার মতুর বাবুকে একটু চোখে চোখে রাখ। কেন গো বড়দিদি, কিছু হয়েছে নাকি? বড়দিদি আর কি বলবে সেজ খুকি, কিছু মনে করিস না, স্বামীকে একটু বাঁধন দে রাখ। তুই ভালো মানুষের মতো তার সেবা যত্ন করছিস আর সে অন্যত্বকে। থাক বাবু, আমি আর বেশি কথা কইব না, নাহলে আবার সবাই বলবে আমি সংসার ভাঙানোর চেষ্টা করছি। শোন সেজু খুকি, তুই না সে জামাইকে এটা বলে দিবি যে তার আসল রূপখানা আমি ধরে ফেলেছি। সে যতই ভালো মানুষ সেজে থাক, যতই মায়ের ন্যাওটা হয়ে থাক, সে যে আসলে কি সেটা আমি বুঝে গেছি। পদ্ম, কি কইছো কি তুমি করুণাকে? আর কেনই বা কইছো? আমি আমার দুই জামাইকে ডেকেছি, তারা এক্ষুনি এলো বলে। তাদের সম্মুখেই আজ আমি মীমাংসা করব। তোমাদের যদি কিছু বলার থাকে আমাকে, তাহলে বলতে পারো। করুণাকে এর মধ্যে টানছো কেন? মা তুমি কি জানো বলো তো শেঠ জামাইয়ের কান? কি কি কইছিলে কও? মথুরের কোন কাণ্ডের কথা তুমি কইছিলে? কিছু না, কিছু না। তোমাকে বলে আর কি না বলো, তোমার সাথে তো জীবনে আমার মতের মিল হবে না, তাই তোমাকে কিছু বলতেও চাই না আমি। মা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বাবা রামচন্দ্র, আমি তোমায় ডেকেছি। আমার জন্য তোমার নাকি খুব মান গেছে। মা, আপনি সম্ভবত আপনার বড় মেয়ের কথায় খুবই অস্থির হয়ে উঠেছেন। আমি কিন্তু আপনার বড় মেয়েকে বারণ করেছিলাম, আপনি বিশ্বাস করুন, এই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো কথা বলতে আমি বারণ করেছিলাম। এতে কিছু হোক আর না হোক, মথুরের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি হতে পারে। কি হয়েছে মা? আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। মথুর, আমি সকালবেলা তোমাকে বলেছিলাম তুমি যেন বেলেঘাটার আরো তার আশপাশের চত্বর নজর রাখো, কিন্তু আমি জানতুম নে সে এলাকা অনেক কাল ধরেই তোমাদের বাবা মশাই তোমাদের বড় জামাই দাদার ওপর দায়িত্ব দিয়ে রেখেছে। ও এই কথা? তা বেশ, তো আমি না হয় আটামশাই সহকারী হিসেবে কাজ করব। মথুর, তাছাড়া ব্যবসা আর জমিদারি আমি কতটুকুই বা বুঝি। কি আটামশাই, শেখাবেন তো আমায় কাজকর্ম? কি বলছো তুমি মথুর? তোমাকে শেখাবো বই কি ভাই, সাধ্য মতো শেখাবো, সাধ্য মতো শেখাবো আমি তোমাকে। এরকমই চেরোটা কাল যেন আমার জামাইদের মধ্যে এই সৎভাবই তাকে। তুমি দেখোটাও, তুমি দেখো।
কিছু বলবে? তাহলে দাঁড়িয়ে রইলে কেন? গিয়ে শুয়ে পড়ো। জানোই তো আমার বইটি পড়ে শুতে রাত হয়। আপনার কি হয়েছে বলুন তো? আমি কি কোনো দোষ করেছি? যদি দোষ করেই থাকি তবে সেটা বলুন না, আমাকে বকুন, সাজা দিন। তুমি নিজেকে এত ছোট ভাবো কেন করো না? আমি কথা না বললে তোমার কেন মনে হয় তুমি অপরাধ করেছো? আমি কি কখনো তোমাকে ছোট করেছি? কখনো বলেছি তুমি আমার মন জুগিয়ে চলো? এই তো সেচদিদিকে দেখছি, সেও বের আগে বই পড়তো, কিন্তু এখন সে শুধুই সংসার করতে চায়। আমার প্রশ্ন হলো, মেয়েদের বেলায় এত বিধিনিষেধ থাকবে কেন? কেন তাদের একইভাবে চিন্তা করতে হবে, একইভাবে চলতে হবে? আমি যদি মনে করি আর 5 জনের সঙ্গে বসে লেখাপড়া করব, কেন তা পারবো না শুনি? আপনার মতো খোলা মনের মানুষেরও দেখছি সেই সাহস নেই যে সেচদিদিকে জোর করে সংসারের বাইরে নিয়ে যাবে, আমাকে স্কুলে নিয়ে যাবে। আমি বুঝেছি, আপনার মনে হয়েছে আপনি জোর করে আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। তাই তো? মনে হয়েছে বই কি? মনে হওয়ার কারণও আছে। বিয়ের আগে তো তুমি বই নিয়েই থাকতে, আর এখন একটা বই ধরেও দেখো না। এই সব কিছু আমার জন্য, তাই না? আমার যে শুধু আপনার সেবা করার ইচ্ছে হয়, তবে আপনি যদি বলেন তবে আমি আবার লেখাপড়া শুরু করব। আমি বললে কেন শুরু করবে? কেন ইচ্ছেটা নিজে থেকে আসে না? তোমার কি মনে হয় তুমি না দেখলে আমার খাওয়া দাওয়া হবে না, আমার যত্নার্থী হবে না? দেখো, আমি চাই না তুমি আমার কথা মতো উদ্বোস করো। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। তবে আপনিই বলে দিন না, আমি কি করব? আমি তো ছোট কুকির মতো নই, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না আমি। এখানে জগদম্বর কথা উঠলো কেন? আমি কি তোমাকে কখনো বলেছি জগদম্বর মতো হতে? তোমায় বলেছি আমি? বলো। জানোই তো আমার মিরাজটা একটু বেশি। শুধু শুধু চেঁচামেচি করবো আর তোমার আরো খারাপ লাগবে। তার থেকে যাও, গিয়ে শুয়ে পড়ো। কি হলো, যাও।
করলে, কি বললে যে উনি খুশি হবেন কিছুই বুঝতে পারছি না। ছোট ঠাকুমা কি যেন বললো? তবে কি আমার কর্তব্যের কোনো ভুল হচ্ছে? কি তুমি এভাবে এখানে কেন শুয়ে আছো? তার মানে কাল সারা রাত করুণা ঘুমোয়নি, আমাকে বাতাস করে গেছে, আর আমি ঘুমিয়েছি? ছি ছি, এই লজ্জার কথা। করুণা, করুণা, কাল মেজাজ খারাপ করার জন্য আমাকে ক্ষমা করে দিও করুণা। কাল খুব ভয় পাই দিয়েছিলাম না? আর এতটাই ভয় পেয়ে গেছিলে যে সারা রাত ঘুমোতে পারোনি। এই আমার একটা দোষ, কিছুতেই নিজের মেজাজটাকে বসে রাখতে পারি না। সত্যি আমায় তার জন্য ক্ষমা করো। কিন্তু বিশ্বাস করো, আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি জানি না করুণা, আমি কি করে তোমার সামনে দাঁড়াবো। না, আমি বরং আরতে যাওয়ার জন্য তৈরি হই। করুণা, আমি পারবো না তোমার মুখোমুখি দাঁড়াতে। জয় জয় রঘুবীর, তুমি কৃপা সাগর, অনাথের না
কি মনে হয় তুমি না দেখলে আমার খাওয়া দাওয়া হবে না, আমার যত্নার্থী হবে না? দেখো আমি চাই না তুমি আমার কথা মতো উঠবোস করো। করুণা, দেখি তোর চোখে জল কেন মা? কি হয়েছে আমায় বল। জামাই কিছু করেছে? তোদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে? কি হলো মা, চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আমি জানি না মা, কি করলে তিনি খুশি হবেন। কাল যে তিনি কেন রেগে গেলেন তাও বুঝতে পারলাম না। তুমি তো জানোই মা, আমি কোনো কালেই ছোট কুকির মতো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না। উনি বোধহয় চান আমি ছোট কুকির মতো নিজে নিজে সিদ্ধান্ত নিই। ছোট কুকির মতো ডাকাবুকো হলেই হয়তো তেনার আমাকে মনে ধরবে। কাল যখন এটা বললাম তখন তিনি আবার রেগে গেলেন। আর আজ তো কোন সকালে উঠেই বেরিয়ে গেছে। করুণা, এসব এখন মন থেকে দূর কর। দেখ, তুই তোর মতো চটকুকির মতো, আর মতোর এত বোকাও নয় যে সে তোদের দুজনের তুলনা করবে। হ্যাঁ ঠিক যে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, তারা দুজনে কথাবার্তা বলে, আলোচনা করে, কিন্তু তাই বলে এই নয় যে তোকে চটকুকির মতো হতে হবে। দেখ মা, স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হয়, মান অভিমানও হয়, কিন্তু আবার সব মিটে যায়, সব ঠিক হয়ে যায়। এখন আর চোখের জল পেলিস নে মা, যা মা নিজের ঘরে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে। যা। কি করেছে শেষ জামাই করুণাকে? তাদের তোমার কি দরকার পদ্ম? একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে বলে রাখছি মা, তোমার ওই শেষ জামাই চরিত্রের না সুবিধের নয়। পদ্ম, এই চিল্লিও না তোমা। তুমি তো সারাটা দিন বাইরে 10 জনের সেবা করে বেড়াও, মেয়েদের দিকে তাকানো তোমার ফুরসত নেই। আমি ওদের বড় দিদি, ছোটবেলা থেকে আমি ওদের শাসন করেছি, ভালোবেসেছি। একটা কথা আমি তোমাকে বলে রাখছি, আজকাল ছোট কুকির সঙ্গে ওই মতুর বাবুর না খুব গুজগুজ ফুসফুস বেড়েছে, খুব দুত্ত। থেকে থেকে খালি তোমার পায়ে গিয়ে ঢলে পড়বে, আর সেই দেখে তুমি একদম জগৎ ভুলে যাবে। শুধুমাত্র সম্পত্তির লোভে ও করুণাকে বিয়ে করেছে, আর এখন করুণার সংসারে থেকে ছোট কুকিকে পছন্দ করছে। ওই শেষ জামাই একদিন তোমার মুখ পোড়াবে, এ তুমি দেখে নিও।